শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছিল লন্ডনে। চেতনায় বাংলাদেশ নামে একটি সংগঠন লন্ডনের একটি হলে 21 ডিসেম্বর এই আয়োজন করেছে। চেতনায় বাংলাদেশ আয়োজিত বিজয় মেলার মাধ্যমে ছাত্র শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছিল। আমি মনে করি অনেক ভালো হয়েছে। যদি বাংলাদেশের যতগুলো মানুষ আছে, যতগুলো পরিবার আছে, যতগুলো বাচ্চা আছে, সন্তান আছে, সবাই যদি এখানে একসাথে নিচে করা যায় আরও সুন্দর হবে। আমি আহ্বান করব সবাই যদি প্রত্যেক বছর যদি আসে তাহলে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হবে। ধন্যবাদ। কেন করছেন এগুলা? আমাদের নতুন প্রজন্মকে আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস জানানোর জন্য। সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। এই ধরনের আয়োজন বিদেশের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের ইতিহাসকে, স্পেশালি বাংলাদেশকে প্রমোট করে। তাই আয়ন টিভি সবসময় এই ধরনের আয়োজন করে থাকে, এই ধরনের আয়োজনের সাথে থাকে। স্পেশালি আজকে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এর চেয়ে বড় কিছু আর কিছুই নেই। আসলে এই ধরনের আয়োজন খুবই একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের নতুন প্রজন্ম তারা বাংলাদেশ সম্বন্ধে জানবে, বাংলাদেশের স্বাধীনতা। তারা স্বাধীন বাংলা বেতার গান গেয়েছে, চারটে কথা নয়, কয়েকটা রিহার্সেলে স্টেজে ভেবে গাওয়া। আমরা নিজেরাই অনেক সময় এত সময় লাগে আমাদের, কিন্তু এখানকার বাচ্চারা যারা ব্রিটিশ বর্ন, তারা আমাদের স্বাধীন বাংলা বেতার গান, নজরুলের সেই বিদ্রোহী গান, বিদ্রোহাত্মক গান যেগুলো, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও, এই গানগুলো গাওয়া কিন্তু সহজ নয়, বাট এরা অত্যন্ত সাবলীলভাবে গিয়েছে। এটাই বড় প্রাপ্তি এই অনুষ্ঠান থেকে, যে এরা শিখছে আমাদের বাংলাদেশের চেতনা, বাংলা ঐতিহ্য, সংস্কৃতি সব জানতে পারছে এবং একসাথে গান গাচ্ছে। এটাই বড় প্রাপ্তি। এবং এরা দেশকে ওন করবে, ভবিষ্যতে দেশের জন্য ভাববে, দেশের কথা বলবে। বাংলাদেশি বংশোদ্ভূতরা যারা এখানে বনপাঠা হচ্ছে, তাদের মধ্যে বাংলাদেশি সংস্কৃতি এবং বাংলাদেশি জাতীয় সঙ্গীত পৌঁছে দেওয়ার জন্য, এবং তারা যে এটা বাংলাদেশি সংস্কৃতি ধারণ করতেছে সেই জন্য আমি, এবং ছড়িয়ে দিচ্ছে সেই জন্য মিরাদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিলেতে যারা নতুন প্রজন্ম আছেন বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর জন্য এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। এবং প্রতি বছর তারা এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।